হাই এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে দ্বাদশী অ্যান্ড আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চিয়া সিডস খেলাম। আজকে দ্বাদশীর দিন মা অল্প ঠাকুরকে ভোগ দেবে, ওটার জন্য ছোট্ট করে রান্নাবান্না করছে সকাল থেকেই। আর আমাদের ঘরে না দামোদর মাসে আমরা 1 মাস পুরো ভেজ খাই। মা সকাল থেকে উঠেই ভোগের জন্য রান্না স্টার্ট করে দিয়েছে, যাতে ঠিক সময় আমাদের গোপু সোনাকে আমরা ভোগ দিতে পারি। আর ভোগে ছিল অন্ন, মুগ ডাল, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, শুক্তো, সব সবজি দিয়ে একটা লাবড়া, শাক, চাটনি, পায়েস, মিষ্টি আর ফল তো রয়েছেই। সবটা মা একা হাতেই করেছে। আমার মা যেহেতু নিরামিষ খায়, তাই আমার মার সব বাসন আলাদা। আমার মার আলাদা গ্যাসও আছে যেখানে মা রান্না করে খায়। আর আমার মা প্রত্যেকটা দ্বাদশীতে প্রায় অল্প করে ভোগ দেয় ঠাকুরকে। মার সব ভোগের রান্না প্রায় 12টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো, কেন কি মা খুব সকাল থেকে উঠেই সব কিছু স্টার্ট করে দিয়েছে। তারপর ভোগ নিবেদন করে করে ঠাকুরকে মা খুব সুন্দর করে আরতি করেছে। অ্যান্ড আমাদের ঘরে একটা গোপাল আছে, আর আমাদের পাশের বাড়ির থেকে আরেকটা আন্টি গোপালকে নিয়ে এসছে, আমরা নিমন্ত্রণ করেছিলাম। তো তাকেই সুন্দর করে আমরা দুজন গোপু সোনাকে আমরা ভোগ দিয়েছি। আর মা তারপরে ভোগের কীর্তন করছে, আরতি করছে। আরতি করার পর আমি কিছু সুন্দর করে ক্লিপস নিলাম। আর যেদিন খুব ফুল ফোটে না, আমাদের ঠাকুরঘরটা দেখতে খুব সুন্দর লাগে, লাইটিংসে পুরো ভরে যায়। তারপর ভোগ নিবেদন করার পর ভোগটা নামিয়ে আমি অল্প ক্লিপস নিয়ে নিলাম। তারপর মাখা প্রসাদ মেখে আমাদের বাড়ির যত মানুষকে আছে তো সবাইকে অল্প অল্প করে ঘরে দিয়ে এসছে। আর তারপর মাও নিয়ে নিয়েছে প্রসাদ। আর এই দেখো আমাদের 2 গোপু সোনাকে, কি সুন্দর লাগছে ওদেরকে। তারপর প্রসাদ খেয়েছি আমরা সবাই মিলে, ওটার আর ক্লিপস নেওয়া হয়নি, আমি খালি ভোগের প্রসাদেরই ক্লিপস নিয়েছি। এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই দেখো আমার মা সবটা একা হাতে করেছে, আর 2টো ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি। তো ততক্ষণের জন্য টাটা, বাই।